আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি দারুণ স্বাদের কুমড়ো পাতা দিয়ে লোনা ইলিশের বড়া রেসিপি দেখার জন্য। ভর্তা খেতে যারা অনেক পছন্দ করেন, আশা করি তাদের কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের বড়াটা ভালো লাগবে। এখানে আমি 4 টুকরো নোনা ইলিশ নিয়েছি। সাথে নিয়েছি মোটা করে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কাটা, খোসা ছাড়ানো 1.5টা রসুনের কোয়া, শুকনো মরিচ ও লবণ। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। নোনা ইলিশের টুকরোগুলো আমি ধুয়ে ছোট করে টুকরো করে নিয়েছি, যেন কাটাগুলো ছোট হয়ে যায় আর বাটতে বা ব্লেন্ড করলে সহজেই হয়ে যায়। প্রথমেই আমি লবণ দিয়ে মরিচটাকে বেটে নিচ্ছি। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মরিচটা ভিজে নরম হয়ে যায়। মরিচটা বাটা প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো দিয়ে আমি একটু বেটে নিচ্ছি। এরপর দিচ্ছি নোনা ইলিশের টুকরোগুলো। নোনা ইলিশের টুকরোগুলো ছোট হওয়ার কারণে খুব সহজে বাটা হয়ে যাচ্ছে। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আধা বাটা করে নিচ্ছি, ঠিক এমন করে। সবকিছু বাটা শেষ। এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পেঁয়াজটাকে না ব্লেন্ড করে কুচিটাই দিবেন। আরেকটা কথা না বলেই পারছি না, লাকড়ির চুলার রান্না ও পাটায় বাটা মশলার খাবারের স্বাদটা যেন অন্য লেভেলের হয়ে থাকে। নোনা ইলিশের ভর্তাটা বাটা শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। নোনা ইলিশের বড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমাদের গাছের মিষ্টি কুমড়ো পাতা। আপনারা লাউ পাতা কিংবা জালি কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন। নোনা ইলিশের ভর্তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে আরও একবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পাতাটা বিছিয়ে চামচ দিয়ে মাঝখানে বাটার নোনা ইলিশের ভর্তাটা দিয়ে ভাঁজ করে নিচ্ছি। পাতার ভাঁজটা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে ভাঁজ করি, কেননা ভাঁজ যদি ভালো করে না করি তবে ভাজার সময় ভর্তাগুলো বের হয়ে যেতে পারে। ভাঁজ করা সব শেষ। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যেন পাতাগুলোতে লবণ লেগে যায় আর খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এখন পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছের মতো উল্টে পাল্টে কম আঁচে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা শেষ। এখন নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের বড়াগুলো গরম গরম ভাত, খুদের ভাত কিংবা পোলাও দিয়েও খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।